আজকের লেকচারে আমরা দেখবো কল বাই ভ্যালু কনসেপ্টটা কাকে বলে। এটা কিন্তু আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন থেকেই কনসেপ্টটা কিন্তু আমাদের আসে। গত লেকচারে লাস্ট দুটো লেকচারে বলবো, গত লেকচার না হলো লাস্ট দুটো লেকচারে আমরা কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশনের পুরো বেসিকটা আমরা ক্লিয়ার করে নিয়েছি। কি করে নন স্ট্যাটিক ফাংশনের সঙ্গে ডিল করবো, ইউজার ডিফাইন্ড নন স্ট্যাটিক ফাংশন এবং আমরা স্ট্যাটিক ফাংশন দুটোই কিন্তু আমাদের পুরো জনারটা আমরা ক্লিয়ার হয়ে গেছে। এবার যে আমরা যখন ফাংশন কলিং এর টাইমে, ভালো করে জেনে নাও, ফাংশন কলিং এর টাইমে আমরা কিন্তু কিছু ভ্যালু পাস করি। খুব ভুল না বলে ফাংশন বলতে পারো বা বলতে পারো মেথড, যেহেতু জাভা পড়ছো মেথড বলবে। মেথড কলিং এর টাইমে আমরা কি করি, ভ্যালু পাস করি। এই যে ভ্যালু পাস করি এটা দু ধরন ভাবে যায়, ভালো করে ক্লিয়ার করে নাও। এই ভ্যালু পাসিংটা দু রকম ধরনের হয়। একটাকে বলা হয় কল বাই ভ্যালু বলা হয়, আরেকটাকে বলা হয় সিবিভি লিখলাম, এটাকে বলা হয় কল বাই রেফারেন্স, সিবিআর লিখলাম। আমরা এই লেকচারে কল বাই ভ্যালুটা দেখবো এবং এর পরের লেকচারে আমরা কল বাই রেফারেন্স দেখবো। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমাদের কিন্তু বোর্ডসে এর ডিফারেন্স 2 নম্বরের অনেক সময় দিয়ে এসছে এবং এটা দিয়ে অনেক সময় আউটপুট বেস প্রশ্ন কিন্তু তোমাদের একটা প্রশ্ন পাবে। 2 নম্বরের প্রশ্ন তোমাদের ডিফারেন্স তো মাঝে মাঝেই মানে বলতে পারো অল্টারনেট ইয়ার্সেই তোমাদের কোশ্চেন পেপারে তোমরা যদি দেখো তোমরা দেখতে পাবে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের ডিফারেন্স। বাট কনসেপ্ট এখান থেকে বুঝতে হবে। আর এখান থেকে আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, কাকে বলে পিওর ফাংশন। মানে কল বাই ভ্যালু তো দেখছি, তার সাথে আমরা দেখবো কাকে বলা হয় পিওর ফাংশন। এটাও কিন্তু এই লেকচারে আমরা ক্লিয়ার করে দেবো। এর আইডিয়াটা, ডেফিনেশনটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার করে নেবো। তাহলে ব্যাপারটা দেখো, কল বাই ভ্যালু গল্পটা কি। তাহলে প্রথমে আমরা বুঝতে পারলাম যে ফাংশন কলিং এর টাইমে যে ভ্যালুগুলো আমরা পাস করি সেটা দু ধরনের ভ্যালু হয়। একটাকে বলা হয়, আমাদের দু ধরন ভাবে আমাদের ভ্যালু পাস হয়, দু ধরনের ভ্যালু হয় না, দু ধরন ভাবে পাস হয়। একটাকে বলা হয় কল বাই ভ্যালু, মানে আমাদের কল বাই ভ্যালু হিসেবে আমাদের পাস হচ্ছে, বা কল বাই রেফারেন্স হিসেবে পাস হয়। ভালো করে দেখলে বুঝতে পারবে আমাদের ক্লাসের নাম আছে কল বাই ভ্যালু। খুব ভালো কথা, আমি ক্লাসের মধ্যে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করেছি অলরেডি। আমরা কনসেপ্টটা জানি কি করে কি করতে হয়। এটা রিটার্ন টাইপটা কি আছে, ইন্ট আছে, ভালো কথা। ফাংশনের নাম কি আছে, শো বলে একটা ফাংশন, ভালো কথা। আর এর মধ্যে যে প্যারামিটারটা নিচ্ছে এটা কি, দিস আ প্যারামিটার। কি বলা হয় এটাকে, প্যারামিটার আমরা নিচ্ছে। তো এই প্যারামিটারের মধ্যে কি নিচ্ছে এটা আমি লিখলাম, প্যারামিটার লিখে দিলাম কথাটা, যাতে বুঝতে পারলে প্যারামিটার, বা এটাকে বলা হয় আর্গুমেন্টও। অনেক বই তোমরা দেখবে। তো সেই সূত্রে গেলে এখানে একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু মানে নিচ্ছে অ্যাজ আ প্যারামিটার। প্রসেসিং কি করছে দেখতে পাচ্ছ, 2 × a+5 করে এতেই রাখছে আর রিটার্ন এ করেছে, মানে ফাংশন অ্যাজ আ আউটপুট তোমাকে রিটার্ন এ করে দিয়েছে, ভালো কথা। এবার আমরা মেনের গল্পটা দেখবো। এটা হচ্ছে মেন ফাংশন। তার মধ্যে কি করেছি, আমরা জানি যে নন স্ট্যাটিক ফাংশন বা ইনস্ট্যান্স মেম্বার ফাংশনের কল করার জন্য আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তো সেই সূত্রে গেলে আমাদের কল বাই ভ্যালু ক্লাসের নাম, অবজেক্টের নেম, নিউ ক্লাসের নেম ধরে আমরা অবজেক্ট তৈরি করলাম। আর আমাদের এখানে মেনের মধ্যে কিছু ভেরিয়েবল ডিফাইন করেছি, পি এর মধ্যে 5 আর কে। এবার আমরা ফাংশনটা কল করবো কিভাবে বলেছিলাম আমি, সিনট্যাক্সটা অবজেক্ট নেম ডট ফাংশন নেম ব্র্যাকেটে আমরা প্যারামিটারটা পাঠাবো। এই যে প্যারামিটারটা পি হচ্ছে আমার অ্যাকচুয়াল, এই যে দেখতে পাচ্ছ এই পিটাকে কি বলা হয়, অ্যাকচুয়াল প্যারামিটার। কথাটা বুঝতে পেরেছো, অ্যাকচুয়াল প্যারামিটার। এখান থেকে বড় কথা ক্লিয়ার হয়ে যাবে। কি ক্লিয়ার হলো, অ্যাকচুয়াল কেন বলছি দেখো, অরিজিনালি পি এর মধ্যে 5 আছে, তো পিটাকে পাঠাচ্ছি, এটা অরিজিনাল ভেরিয়েবল বলতে পারো। এইটা যখন আমি ফাংশন কলিং এর টাইমে যেই প্যারামিটারটা আমি এখানে লিখি তাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার বলা হয়, এটা অরিজিনাল, এটা অরিজিনাল কনসেপ্ট। আর এই যে এটা, তার মানে এই পি এর ভ্যালুটা এতে যাবে, খুব ভুল না বললে, পি এর ভ্যালুটা এতে কি করে যাবে এবার ওটাও আমরা ডিসকাস করব। এই যে এটাকে বলা হয় ফর্মাল প্যারামিটার। এই কথাগুলো ক্লিয়ার করে নাও, খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বুঝলাম, ফাংশন কলিং এর টাইমে, ভালো করে ক্লিয়ার করো, বাংলা ভাষায় বলছি, ফাংশন কলিং এর টাইমে যেই প্যারামিটার তোমরা দেখতে পাচ্ছ এই পিটা, যেটা ফাংশন কলিং এর টাইমে আমি এখানে মেনশন করেছি, এটাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার। আর যেটা আমাদের ফাংশন, এই যে ফাংশনের বডি, যে ডেফিনেশন যেখানে লিখেছো তার সাথে যেটা লেখা থাকে ফাংশনের ডেফিনেশনের সাথে যে ইন্টে, এটাকে বলা হয় ফর্মাল প্যারামিটার। ঠিক আছে, এবার যে ভ্যালুটা পাস হচ্ছে পি থেকে এ, বলেছিলাম দুভাবে পাস হয়, কি বলেছিলাম, এই যে পাসটা হচ্ছে পি এর মধ্যে 5টা এতে গিয়ে বসছে, ভালো করে দেখো, পি এর মধ্যে 5টা এতে গিয়ে বসছে। এই যে পাসিংটা দুভাবে হতে পারে, একটাকে বলা হয় কল বাই ভ্যালু, একটাকে বলা হয় কল বাই রেফারেন্স। কল বাই ভ্যালুতে কি হয়, আমি এটা একটুখানি একে বোঝাবো তলায়, তাহলে ক্লিয়ার হবে। ধরে নাও আমাদের একটা র্যাম, আমি এখানে বোঝাচ্ছি, যেমন অবভিয়াসলি ডেটা কোথায় থাকে, আমাদের র্যামের মধ্যে থাকে সবসময়। তো আমাদের ধরে নাও এই যে পি যখন ভেরিয়েবলটা তৈরি করে, ধরে নাও র্যামের, ধরে নাও এটা 100 সেলে
পি কে জায়গা দেওয়া হয়েছে, তো এখানে 5 আছে, ভালো কথা। এবার যখন আমি কল বাই ভ্যালু যেহেতু আমরা বুঝছি, তাহলে পি এর ভ্যালুটা এ এর মধ্যে যাচ্ছে, তাহলে এর জন্য একটা আলাদা মেমোরি লোকেশন তৈরি হলো, ধরে নাও 200 মেমোরি লোকেশনে আমরা রাখবো, যেটা এ দিয়ে পয়েন্ট করেছি, আর এই 5টা আমরা এখানে অ্যাজ আ কপি চলে গেল। কি বললাম, এই যে পি এর মধ্যে যে ভ্যালুটা, এই ভ্যালুটার কপি কোথায় গেল, কপি গেল হচ্ছে এ এর মধ্যে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? পি এর কপিটা গেল, মানে পি এর মধ্যে 5 ছিল, তো পি এর এই যে 5 এর অ্যাজ আ কপি করা হলো এ এর মধ্যে, মানে পি এর মধ্যে 5 রয়েছে, এই পি এর কপি, মানে পিটা কিন্তু অরিজিনাল দেখো কোথায় রয়েছে, দেখো আমাদের মেমোরি লোকেশন দেখলে বুঝতে পারবে, 100 মেমোরি লোকেশনের র্যামের একটা 100 মেমোরি লোকেশনে কিন্তু পি রয়েছে। তো এই 5 অ্যাজ আ ডেটাটার কপি গেল এর কাছে, এর ধরে নাও মেমোরি লোকেশন আছে 200, তাহলে পি এর একটা মেমোরি লোকেশন হচ্ছে 100, এর মেমোরি লোকেশন হচ্ছে 200, তাহলে দুজনের কাছে দুটো ডিফারেন্ট মেমোরি লোকেশন, এবং ভ্যালুটা অ্যাজ আ কপি চলে গেল, মানে পি এর ভ্যালুটা যে ডেটাটা কপি এতে চলে গেল। তো এই জন্য যদি যখন কোনো কপি চলে যায় আর দুটোর মেমোরি আলাদা আলাদা লোকেশন হয়, তখন তাকে বলা হয় কল বাই ভ্যালু বলা হয়। এইটাই কনসেপ্ট, যেখানে আমাদের ডেটার কপি কিন্তু যাচ্ছে ফার্স্ট কথা, আর দুটো ভেরিয়েবল মানে অ্যাকচুয়াল আর ফর্মাল প্যারামিটারের মেমোরি লোকেশন ডিফারেন্ট। তলায় কথাটা লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছ, অ্যাকচুয়াল অ্যান্ড ফর্মাল প্যারামিটার হ্যাভ ডিফারেন্ট মেমোরি লোকেশন। দুটোর মেমোরি লোকেশন কিন্তু এক না, পি এর হচ্ছে 100, এর হচ্ছে 200, দুটো ডিফারেন্ট মেমোরি লোকেশন। আমরা পি এর ভ্যালুটা অ্যাজ আ কপি যাচ্ছে এর মধ্যে, যখনই কোনো ভ্যালু এই ফাংশন কলিং এর সময় যদি কোনো ভ্যালু অ্যাজ আ প্যারামিটারের ভ্যালুগুলো যদি অ্যাজ আ কপি প্রোভাইড যায়, মানে কপি যায়, ঠিক আছে, এর কপি চলে গেল, অরিজিনাল পি কখনোই অ্যাজ ইউজুয়াল থাকবে, পি এর মধ্যে কোনো রকম কোনো চেঞ্জেস আসবে না, কেন পি এর কপিটা আমাদের এর মধ্যে গেছে। এই কনসেপ্টটাকে বলা হয় আমাদের কল বাই ভ্যালু বলা হয়। দেখো আমি ভালো করে দেখলে বুঝতে পারবে, পি এর মধ্যে যে 5টা আছে, সেটাই 5টা এখান থেকে এর মধ্যে গিয়ে বসলো, ভালো কথা। এর মধ্যে বসার পর এর যেহেতু ডিফারেন্ট মেমোরি লোকেশন, কোনো অসুবিধা নেই, এ দেখো এটাকে আপডেট করা হয়েছে, দেখলে বুঝতে পারবে 2 ইন্টু এ প্লাস 5, মানে এখানে 15 হয়ে গেছে এর ভ্যালু, রিটার্ন করেছে একে, যেটা কিনা এই রিটার্ন যখন করবে সেটা এই কে এর মধ্যে এসে বসবে। তাহলে কে এর ভ্যালু এখন কত, কে এর ভ্যালু এখন 15 হয়ে গেছে, তাহলে প্রিন্ট করলে কে এর ভ্যালু 15 পাবে, আর পি এর ভ্যালু পাবে হচ্ছে 5 পাবে। তার মানে এখান থেকে একটা বড় কথা চলে আসলো যে অরিজিনাল, দেখো যেহেতু আমরা কল বাই ভ্যালু যখন আমরা করি, কল বাই ভ্যালুতে কি হয়, অরিজিনাল ডেটার কপি যায়, যেহেতু বুঝতে পারলাম পি এর একটা আলাদা মেমোরি লোকেশন, আমাদের এতে গিয়ে যখন বসলো এর একটা আলাদা মেমোরি লোকেশন, তাই জন্য পি এর সাথে এর কোনো সম্পর্ক নেই, পি এর ডেটাটা অ্যাজ ইউজুয়াল ইনট্যাক্ট রয়েছে, তাই তো 5টা কিন্তু চেঞ্জ হলো না কোনোভাবে, আমাদের যা চেঞ্জ হয়েছে এর মধ্যে চেঞ্জ হয়েছে, সেই ভ্যালুটা পরে কে এর মধ্যে এসছে। এবার এখান থেকে একটা বড় কথা চলে আসবে, যখন আমাদের এই ভ্যালু পাসিং এর সময় অরিজিনাল যে অ্যাকচুয়াল প্যারামিটার বলতে পারো বা অরিজিনাল যে ভ্যালুটার মধ্যে যদি কোনো চেঞ্জেস না আসে, কোনো চেঞ্জেস কিন্তু হলো না, এই যে ফাংশন কলিং এর পর এই ফাংশনটা কল করার পর পি এর ভ্যালুটা অ্যাজ ইউজুয়াল একই আছে, প্রথমে যা ছিল ফাংশন কল করার পর পি এর ভ্যালু কিন্তু একই রয়েছে। দেখো পি এর ভ্যালু এখানে 5 ছিল, ফাংশন কল করলো, ফাংশন কল করার পর অনেক কিছু কিছু অপারেশন হলো, অপারেশন হওয়ার পর রেজাল্ট তোমাকে দিল। এবার রেজাল্টটা যখন প্রিন্ট করে দেখলাম যে পি এর যে আগে ইনিশিয়াল মোমেন্টে পি এর যে ভ্যালুটা ছিল এখনো কিন্তু তাই আছে। তো যদি কোনো ফাংশন যে অ্যাকচুয়াল প্যারামিটার বলতে পারো বা অ্যাকচুয়াল অবজেক্ট বলতে পারো, তার ভ্যালু যদি চেঞ্জ না করে, সেগুলোকে বলা হয় পিওর ফাংশন বলা হয়। কি বললাম বুঝতে পেরেছো? তো পিওর ফাংশন কি করছে, যে অরিজিনাল যে অ্যাকচুয়াল প্যারামিটার বলতে পারো বা অরিজিনাল যে ভ্যালুটা, সেটা কিন্তু কোনো চেঞ্জ করছে না। চেঞ্জ করেছে কি, পি এর মধ্যে তো চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি তা আমি যেটা বললাম, কেন কি কপি গেছে বলে, পি এর আলাদা মেমোরি লোকেশন এবং তোমার এর আলাদা মেমোরি লোকেশন, তাই জন্য এটা কখনোই পি এর ভ্যালু চেঞ্জ হবে না, পি এর ভ্যালু অ্যাজ ইউজুয়ালি থাকবে অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল। তো সেই সূত্রে একে কি বলা হচ্ছে, পিওর ফাংশন বলে কিন্তু আমরা একে চিনি। মানে এরকম ধরনের ফাংশন, যে ফাংশন অরিজিনাল যে ভেরিয়েবল বা অ্যাকচুয়াল যে প্যারামিটারের ভ্যালুটা ইনট্যাক্ট রাখে, কোনোভাবে চেঞ্জ করে ডিউরিং দ্য ফাংশন কল, মানে ফাংশন যখন কল হবে, ফাংশন তার অরিজিনাল প্যারামিটারের ভ্যালুটা কখনো চেঞ্জ করবে না। তো সেই সূত্রে তখন তাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার বলা হয়, সরি পিওর ফাংশন বলা। অ্যাকচুয়াল প্যারামিটার তো বুঝে গেছো, ফাংশন কলিং এর সময় যে প্যারামিটারটা পাস তাকে বলে অ্যাকচুয়াল প্যারামিটার, আর যেটা গিয়ে বসছে ফাংশনের ডেফিনেশনের সাথে যেটা লেখা থাকে সেটাকে বলা হয় ফর্মাল প্যারামিটার, এগুলো তো বলে দিয়েছি। আর পিওর, তাহলে গল্পটা কি করলাম, ফাংশন
কল করে যে চেঞ্জেসটা, ফাংশন যখন কোনো কাজ করছে করার সময় যে চেঞ্জেসটা রিফ্লেকশন পাচ্ছ, সেই ফাংশন কি করছে, অরিজিনাল যে অ্যাকচুয়াল প্যারামিটার মধ্যে কোনো কিন্তু ভ্যালু চেঞ্জ করে না। সেই কনসেপ্টটাকেই বলা হয় পিওর ফাংশন। অরিজিনাল যে প্যারামিটারটা রয়েছে বা অ্যাকচুয়াল প্যারামিটার বলতে পারো, তার ভ্যালু কিন্তু ইনট্যাক্ট রয়েছে। পরে প্রিন্ট করলেও দেখলাম আমাদের কিন্তু ইনট্যাক্ট রয়েছে বলে একে বলা হয় কিন্তু আমাদের পিওর ফাংশন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, কল বাই ভ্যালু কনসেপ্টটা ক্লিয়ার করলাম, কল বাই ভ্যালু কাকে বলা হয়, এবং আমরা কল বাই রেফারেন্সের ব্যাপারটা কিন্তু আমরা এখান থেকে কনসেপ্টটা কিন্তু আমরা পরের লেকচারে ক্লিয়ার করব, কল বাই রেফারেন্স কনসেপ্টটা। আর কিন্তু কল বাই ভ্যালুর সঙ্গে আমরা কিন্তু পিওর ফাংশনের কিন্তু আমরা আইডিয়াটা, কল বাই ভ্যালু যখনই হয় সেই ফাংশনগুলোকে কিন্তু আমরা পিওর ফাংশন হলেও কিন্তু আমরা বলতে পারি। চলো প্র্যাকটিক্যাল স্ক্রিনে একটা কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নিই। একই কোড আমি প্র্যাকটিক্যাল স্ক্রিন থেকে কপি করে লিখেছিলাম। আরেকটা কথা বলে দিই যে বেসিক ফাংশনের ব্যাপারে যে ভিডিওগুলো, যেটা অলরেডি আমাদের প্লেলিস্টে চলে এসছে, তো যারা ওই কনসেপ্টগুলো এখনো দেখোনি সে তারা এখানে আই বাটনে আমি এর প্লেলিস্ট এবং তার ভিডিওসগুলো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো। এর আগের কনসেপ্টগুলো আমরা বেসিক আমরা ফাংশনের কিন্তু অনেক কিছু কনসেপ্ট কিন্তু আমরা ডিসকাস করে নিয়েছি এর আগের লেকচারে। তো চলো এটাকে কম্পাইল করাই আছে, দেখতে পাচ্ছ নো সিনট্যাক্স এরর। আমি জাস্ট এটাকে রান করাবো একবার, কল বাই ভ্যালুটাকে রান করাবো, পরের লেকচারে কল বাই রেফারেন্স দেখবো। দেখো তাই বলেছিলাম যে আমাদের অ্যাকচুয়াল ভেরিয়েবলের যে ভ্যালুটা বিফোর পারফর্মিং সেখানে 5 রয়েছে বলতে পারো, আর তারপর কিন্তু গিয়ে 15 হয়ে গেল, যে আফটার অপারেশন করার পর ফাংশনের ভ্যালু, যেটা আমি থিওরিটিক্যালও যেটা বলেছিলাম সেটাই কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমরা তার আউটপুটটাও দেখলাম। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস ক্লিয়ার করে ফেললাম, কল বাই ভ্যালু আর পিওর ফাংশন কাকে বলে, তার ডেফিনেশনস গুলো ব্যাপারটা ভালো করে বুঝে নিলাম। ডেফিনেশন তোমরা বই থেকে পড়তে পারো, কোনো অসুবিধা নেই, ইন্টারনেটে অ্যাভেলেবল আছে, তোমরা যেখান থেকে চাও জিনিসটা দেখতে পারো। নর্মাল তোমাদের বইতে যেটা আছে তোমরা সেটা থেকেই পড়বে, ক্লাস 10 এর অ্যাপ্রোচের কনসেপ্টে যে বইটা তোমরা সুবিধা পড়ো সেটাই তোমরা দেখবে, কোনো অসুবিধা নেই। বাট এখান থেকে আইডিয়াটা ক্লিয়ার করাটা খুব দরকার, কাকে বলে জিনিসটা ভালো করে বুঝে গেলে তোমরা নিজে বানিয়েও লিখতে পারবে। তো এই ছিল কনসেপ্ট অফ কল বাই ভ্যালু বা অ্যান্ড পিওর ফাংশন। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।